একটা ছোট্ট ছেলে যে অনেক স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হলেও স্টেশনের বাইরে বা ফুটপাতে যাকে রাত কাটাতে হতো, যে রেল স্টেশনে কুলিগিরি করতে গিয়েও পুরনো কুলিদের কাছ থেকে ঘাড় ধাক্কা খেল, নিরুপায় হয়ে যে শুরু করলো মজদুরের কাজ, কিন্তু সেখান থেকে শুরু করে এক সময় সে একটা একটা করে পাঁচটা ফ্যাক্টরি তৈরি করে একটা বড় কোম্পানির মালিক হলো। কিন্তু কিভাবে এটি সম্ভব হলো? কিভাবে সে একটা মজদুর থেকে তৈরি হলো কোটিপতি বিজনেসম্যান? সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। কুণালের ছোটবেলাটা খুব আড়ম্বরে না কাটলেও বেশ সচ্ছলভাবে চলছিল। তার বাবা পুলিনবাবু ভারতীয় সেনাদলে চাকরি করতেন, তাই তাদের খাওয়া পড়া, পড়াশোনা এসবের কোনো অভাব ছিল না। তারপর 2000 সালের মার্চ মাসে কুণালের বাবা যখন রিটায়ার করলেন, তখন বেশ কিছু টাকা পেলেও পরপর 2 বছরে তার 2 দিদির বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়ে গেল। তাদের সংসার খরচ চলে বাবার জমানো টাকা থেকেই, কারণ ভারতীয় সেনা জওয়ানরা অবসরের পর অন্য কোনো কাজ করলেও তার বাবা চাকরি বা কোনো কাজ করতে পারেন না, কারণ তার বাবা রিটায়ার করার 1 বছর আগে কার্গিল যুদ্ধের সময় গুরুতরভাবে আহত হয়। তার পায়ে একটা ও বুকের কাছে একটা গুলি লাগায় তিনি তার কর্মক্ষমতা হারিয়েছেন। তাই কুণালের বাবার জমানো টাকা যখন শেষের দিকে, তার বাবা মা যখন চিন্তায় অস্থির যে আরো কিছুদিন পরে সংসার কিভাবে চলবে, তার উপরে আরেকটা মেয়ে আছে যার বিয়ে দিতে হবে, তখনই আশার আলো হিসাবে কুণালের দাদা রবিলাল সংসারের হাল ধরেছে। রবিলাল রং মিস্ত্রির কাজে যোগ দিয়েছে। এক বড় মিস্ত্রির সাথে ঘরবাড়ি রং করার কাজ। কাজের চাহিদা আছে, মজুরিও মোটামুটি ভালো। তার ইনকামেই এখন সংসারটা কোনো রকমে চলে যায়। তাই কুণালের বাবা মায়ের এখন স্বস্তির নিঃশ্বাস। বছরখানেক বেশ সুন্দরভাবে কাটতে থাকলো, কিন্তু তাদের এই সুখ স্বাচ্ছন্দ্য বেশি দিন থাকলো না। কুণালের দাদা রবিলাল একদিন একটা 3 তলা বাড়ির বাইরের দিকে রং করতে গিয়ে উঁচু বাঁশের মাচা থেকে পড়ে গিয়ে জোরালো আঘাত পেল। তাকে সাথে সাথেই হসপিটালে ভর্তি করা হলো। কুণালের বাবা জীবনের শেষ সম্বলটুকু দিয়ে তার বড় ছেলে রবিলালকে চিকিৎসা করাবেন ঠিক করলেন, কিন্তু তারও সময় না দিয়ে রবিলাল এই দুনিয়া থেকে চির বিদায় নিল। সংসারে নেমে এলো তীব্র শোকের ছায়া। একদিকে শক্ত সমর্থ সন্তান হারানোর যন্ত্রণা, আর অন্যদিকে আবার আর্থিক সংকটের কথা ভেবে বুকে গুলির আঘাত পাওয়া পুলিনবাবু আর বেশি দিন বাঁচলেন না। বড় ছেলের মৃত্যুর 3 মাসের মধ্যেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হলো তার। শোকের পর শোকের ছায়া সংসারটাকে পুরো তছনছ করে দিল। কুণালের মা উর্মিলা দেবী 2 চোখে অন্ধকার দেখলেন। সন্তানের মৃত্যু সয়ে ওঠার আগেই স্বামীর মৃত্যু তাকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দিল। তার উপরে আবার আর্থিক সংকট। জমানো টাকা পয়সায় আর কতদিন চলবে? ছোট ছেলে কুণালের বয়স তো এখন সবে 17 বছর। তার তো পড়াশোনাই শেষ হয়নি। সংসার চালানোর খরচ, 2 ছেলে মেয়ের পড়াশোনার খরচ ও 2-5 বছর পর ছোট মেয়ের বিয়ে, এত সব কিভাবে ম্যানেজ করবেন তিনি? উপরওয়ালা যখন কোনো মানুষকে কষ্ট দেন, তখন তাকে সহ্য করার শক্তিও দেন। কুণালের মা উর্মিলা দেবীর ক্ষেত্রেও তাই হলো। তাই তিনি দুটো শোক যন্ত্রণাকে বুকে নিয়ে সংগ্রামের জন্য প্রস্তুত হলেন, কারণ দুটো নাবালক সন্তানের সম্পূর্ণ দায়িত্ব যে এখন তার উপর। তিনি বুঝতে পারলেন ওইটুকু জমানো টাকার উপর নির্ভর না করে তাকে কিছু না কিছু করতেই হবে। বিয়ের আগে এক সময় তিনি সেলাইয়ের কাজ শিখেছিলেন, এখন সেটাকেই কাজে লাগাবেন ভাবলেন। একটা সেলাই মেশিন কিনে বাড়িতেই দর্জির কাজ শুরু করলেন। বাড়ি বাড়ি গিয়ে সেলাইয়ের কাজ নিয়ে আসেন, কাজ করে আবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। একমাত্র ভবিষ্যতের আশার আলো কুণালকে বললেন, বাবা তুই মন দিয়ে পড়াশোনা কর, তারপর কিছু করে সংসারের হাল ধরিস। বিশেষ করে বোনের বিয়েতে তো তোর রোজগারের টাকা লাগবে। কিন্তু কুণাল জেদ ধরেই আছে, সে আর পড়াশোনা করবে না। সে কিছু করে মাকে সাহায্য করতে চায়। তাছাড়া কুণাল নিজেও জানে পড়াশোনায় সে খুব একটা ভালো নয়।
কাজেই পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়া তার পক্ষে অসম্ভব। তার মা উর্মিলা দেবী বললেন, বাবা, আমি তো সেলাইয়ের কাজ শুরু করেছি, আমি এখন চালিয়ে নিতে পারবো। তাছাড়া অসুবিধা হলে জমানো টাকা থেকেই খরচ করব। তুই কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ কর, তারপর কিছু করিস। কিন্তু কুনাল নাছোড় বান্দা, তাকে কিছু করতেই হবে। শুধু কিছু করা নয়, তাকে অনেক বড় হতে হবে। তার স্বপ্ন যে অনেক বড়। পুলিনবাবু যাওয়ার আগে 4 বছরে ছোট ছেলে কুনালের মনের মধ্যে গেঁথে দিয়েছিলেন বড় হওয়ার জন্য স্বপ্নের বীজ। কুনাল যখন ছোট ছিল তখন বাবাকে বেশি দিন কাছে পেত না, তাই রিটায়ার করার পর এই কয়েক বছর যখন পুলিনবাবু শুয়ে বসে বাড়িতে দিন কাটাতেন, সেই সময়ে তার বেশিরভাগ সময়ের সঙ্গী ছিল তার ছোট ছেলে কুনাল। তিনি তার মিলিটারি ট্রেনিংয়ের সময় থেকে বর্ডারে ডিউটি করা, যুদ্ধ করা এসবের গল্প বলতেন। তিনি বলতেন দেশকে রক্ষা করার জন্য তার চাকরি জীবনের দুঃসাহসিক অভিযানের কথা, ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহসিকতার কথা বলতেন, ভারতীয় সেনাবাহিনীর লড়াকু মনোভাবের কথা। তিনি বলতেন ভারতীয় সেনাবাহিনীর দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত শত শত বিদেশি শত্রুপক্ষের সঙ্গে লড়ে যাওয়ার কথা। বাবার মুখে এসব গল্প শুনে কুনালের মনের মধ্যে তৈরি হয়েছিল অদম্য সাহস, হার না মানার মানসিকতা এবং যুদ্ধ করে জয়লাভের কথা, সেটা কার্গিল যুদ্ধই হোক বা জীবন যুদ্ধই হোক। তাই কুনাল বাড়িতে থেকে ছোটখাটো কিছু করতে চায় না, বরং সে শহরে যেতে চায়, কারণ তাকে অনেক বড় হতে হবে। তার বাবার স্বপ্ন, তার নিজের স্বপ্ন তাকে পূরণ করতেই হবে। তার মা তাকে কিছুতেই ছাড়বে না, কিন্তু কুনাল নাছোড় বান্দা। শেষ পর্যন্ত কুনাল মাকে বুঝিয়ে সুজিয়ে রাজি করালো। এবারে সে শহরে যাবে, কিন্তু মা জানতো না কোন শহরে। মা ভেবেছিল কলকাতা শহর, কারণ মেদিনীপুর থেকে কলকাতা শহর সবচেয়ে কাছের শহর। কিন্তু কুনাল অনুপ্রাণিত হয়েছিল কয়েকজন ফিল্ম স্টারের গল্প শুনে। সে শুনেছে অমিতাভ বচ্চনের গল্প, সে শুনেছে শাহরুখ খানের গল্প। মনের মধ্যে একরাশ আশা আর বড় হওয়ার স্বপ্ন নিয়ে পৌঁছে গেল সে মুম্বাই শহরে। কিন্তু সেখানে গিয়ে 2-1 দিনেই বুঝতে পারল বাস্তব কত কঠিন। হন্যে হয়ে কাজের জন্য এখান ওখান ঘুরে বেড়াতে থাকলো, কিন্তু কোথাও কোনো কাজ জোগাড় করতে পারল না। কোনোদিন স্টেশনের বাইরে, কোনোদিন বাস স্ট্যান্ডে, কোনোদিন ফুটপাতে রাত কাটাতে থাকলো। মা কিছু টাকা দিয়েছিল, তার অনেকটা খরচা হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে সেটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তারপর সে কি খাবে? এখানে ওখানে শুয়ে কদিন কাটাবে? আর যদি বাড়ি ফিরে যেতে হয় কিভাবে যাবে? সে নিরুপায় হয়ে কুলিগিরি, মুটেগিরি যে কোনো কাজ করার চেষ্টা করল, কিন্তু তাতেও বাধা। পুরনো কুলিরা তাকে স্টেশনে কুলিগিরির কাজ করতে দিল না। একজন কুলি বলল, নেহাত তোর মুখটা দেখে মায়া হচ্ছে, তা না হলে তোর হাত পা ভেঙে দিতাম, যা ভাগ এখান থেকে। এইভাবে ঘুরতে ঘুরতে যখন কোনো কিছু উপায় বের করতে পারল না, তখন তার নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছা হলো। কেন সে এরকম একটা কঠিন পরিস্থিতিতে সে নিজেকে নিয়ে এলো? তার মা তো তাকে বারবার বারণ করেছিল। সেই সব কথা যখন মনে পড়ল, বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইল। আর তখনই মনে পড়ল সে মাকে কথা দিয়ে এসেছে, যেমন করে হোক এখন কয়েকটা বছর চালিয়ে নাও, তারপর আমি বোনের বিয়ে দেব ধুমধাম করে। সেই প্রতিশ্রুতির কি হবে? না না, সে ভারতীয় সৈনিক পুলিন ঘোষের ছেলে। তার বাবা নিজের দায়িত্ব কর্তব্য পালনের জন্য নিজের বুকে গুলি নিতে ভয় পায়নি। আর সে তার মাকে দেওয়া প্রতিশ্রুতির কথা রাখতে পারবে না, এটা হতে পারে না। সে নতুন উদ্যমে আবার কাজ খুঁজতে থাকলো। উপরওয়ালা হয়তো তার কষ্টের কথা বুঝতে পেরেছিল, তাই একটা কাজ জুটিয়ে দিল। তবে সেটা কাজ না বলে বলা ভালো দিনমজুরের কাজ, মুটেগিরির কাজ। তবে হ্যাঁ, সেটা স্টেশন বাজারে মুটেগিরি নয়, সেটা একটা কোম্পানি। একটা কোম্পানির ফ্যাক্টরিতে সে দিনমজুরের কাজ পেল। ফ্যাক্টরিটিতে মোটরের পার্টস তৈরি হয়। সে খুশি হলো এই জন্য যে ওই কারখানার একপাশে লেবারদের জন্য যে রুম আছে সেখানে তাকে থাকতে দেওয়া হবে।
যদিও সেটা গাদাগাদি ঠাসাঠাসি করে অন্যান্য লেবারদের সাথে একসাথে থাকা, কিন্তু তাতেও তার অসুবিধা নেই। সে তো ফুটপাতেও শুয়ে থেকেছে, তাই এইরকম একটি অতি সাধারণ ছোট্ট কাজ পেয়েও সে ভীষণ খুশি। সে হাসল প্রথম যুদ্ধ জয়ের হাসি। সে ওই কাজই খুব মন দিয়ে করতে থাকলো এবং সুযোগ পেলেই অন্য সমস্ত কাজ শিখতে থাকলো। কুণালের আচার ব্যবহার খুব ভালো, তাই তার সহকর্মীদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। সে সুযোগ পেলেই অন্যদের উপকার করে, তাতে সে নিজে খুব আনন্দ পায়। টাকা পয়সা দিয়ে নয়, তবে কারো কাজে হেল্প করে, কারো শরীর খারাপ হলে তাকে সাহায্য করে। কয়েকদিন পরে সে মাকে চিঠি লিখে জানালো সে একটা কাজ পেয়েছে, অল্প বেতনের হলেও। এখন সে খুব ভালো আছে। সে প্রথম বেতন থেকেই বোনের বিয়ের জন্য টাকা জমাবে। সে মন দিয়ে কাজ করতে থাকে। ওখানেই তার থাকার জায়গা, ওখানেই 3 বেলা খাবারও দেয়, যদিও তার জন্য আলাদা করে বেতন থেকে টাকা কেটে নেয়। একেবারে সাদামাটা খাবার, কিন্তু বাইরের হোটেলের থেকে বহুগুণ সস্তা। তাই কুণাল এতেও খুশি। এইভাবে দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। 1 বছর পর তার একটা প্রমোশন হলো। সে এখন আর মজদুর নয়, এখন সে সুপারভাইজার। তাকে এখন লেবারের কাজ করতে হয় না, সে এখন কাজ করায়। সে গত 1 বছরের মধ্যে তার ফ্যাক্টরিতে যে পার্টস তৈরি হয়, ফ্যাক্টরিতে যে সকল মেশিন রয়েছে, সেগুলো কিভাবে কাজ করে এর অনেকটা শিখে নিয়েছে। কুণাল ধীরে ধীরে তার কাজে আরও পারদর্শী হয়ে উঠল। সুপারভাইজার হওয়ার পর সে শুধু কাজ করানোর দায়িত্বই পালন করত না, বরং ফ্যাক্টরির কাজের খুঁটিনাটি বুঝতে চেষ্টা করত। সে এই সব শেখার জন্য ডিউটি ছাড়াও অনেক সময় দিত। তার এই নিষ্ঠা এবং শেখার আগ্রহ ফ্যাক্টরির মালিক সুরজবাবুর নজরে এলো। এইভাবে আরও 1 বছর কেটে গেল। তারপর ওই কোম্পানির ম্যানেজার অন্য জায়গায় ভালো চাকরি পেয়ে এখানে চাকরি ছেড়ে দিল। কোম্পানির মালিক সুরজবাবু বাইরে থেকে ম্যানেজার নিয়োগ না করে কুণালকে ম্যানেজার হিসাবে নিয়োগ করল, কারণ কুণাল সব কাজে পারদর্শী হয়ে উঠেছিল। মালিক জানে কুণাল আগের ম্যানেজারের থেকেও ভালো কাজ করবে। সুরজবাবু তার বেতনও বাড়িয়ে দিলেন। কুণাল ধীরে ধীরে পুরো বিজনেস বুঝে নিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে থাকলো। ম্যানেজার হওয়ার পরও তার মধ্যে কোনো অহংকার নেই। এক সময় তার সাথে যারা মজদুরের কাজ করত, তারা প্রায় সবাই এখনো মজদুরের কাজই করে, কিন্তু কুণাল তাদেরকে সব সময় যোগ্য মর্যাদা দেয়। কুণালের এই ভালো ব্যবহারে প্রত্যেকেই খুশি। সমস্ত কিছু যখন ঠিকঠাক চলছিল, তখনই এলো একটা ভীষণ সংকট। কোম্পানির মালিক সুরজবাবু আর্থিকভাবে ভীষণ সমস্যায় পড়ে ফ্যাক্টরি বন্ধ করে বিক্রি করে দেওয়ার কথা ঘোষণা করল। এই কথা শুনে কোম্পানির ছোট বড় সমস্ত কর্মী চোখে অন্ধকার দেখল। চাকরি চলে গেলে তারা খাবে কি? আর যদি নতুন কেউ এই কোম্পানি কিনেও নেয়, সেই নতুন মালিক তাদেরকে কাজে রাখবে তার গ্যারেন্টি কোথায়? সবাই যখন চিন্তায় অস্থির, কুণাল তখন এই পরিস্থিতিকে সুযোগ হিসাবে কাজে লাগানোর চেষ্টা করল। সে এতদিন ধরে তিল তিল করে বোনের বিয়ের জন্য যে টাকা জমিয়েছিল, তার সাথে আরো কিছু যোগ করল বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার নিয়ে। সব মিলিয়ে মোট 2.5 লাখ টাকা জড়ো করে সুরজবাবুর সাথে কথা বলল ফ্যাক্টরি কিনে নেওয়ার জন্য। মাত্র 2,50,000 টাকায় সুরজবাবু ফ্যাক্টরি বিক্রি করতে রাজি নয়। তবে সুরজবাবু এখানে কাউকে কিছু না বললেও বেশ কিছুদিন আগে থেকেই ফ্যাক্টরি বিক্রি করার জন্য কাউকে খুঁজছেন, যে তার ফ্যাক্টরিটা কিনতে পারবে, কিন্তু কাউকেই জোগাড় করতে পারেননি। আবার ফ্যাক্টরি বিক্রি তাকে করতেই হবে, এছাড়া তার কাছে কোনো উপায় নেই। তাই শেষমেশ সুরজবাবু 3 লক্ষ টাকা দাবি করল। সেই সঙ্গে শর্ত রাখল আগামী 3 বছর 50% মানে অর্ধেক লাভের অংশ তাকে দিতে হবে। কুণাল তাতেই রাজি হলো এবং বাকি 50,000 টাকা জোগাড় করতে লাগলো। সেদিনই সন্ধ্যাবেলায় সমস্ত ওয়ার্কারদেরকে ডেকে বলল, সবাই শুনেছেন যে এই ফ্যাক্টরি বন্ধ হতে চলেছে। বন্ধ হলে আমাদের প্রত্যেকের চাকরি যাবে, আর যদি কেউ এই ফ্যাক্টরি কিনেও নেয়, তাহলে তারা আমাদের সবাইকে রাখবে কিনা, একই বেতন দেবে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। তার থেকে আমার কাছে একটা উপায় আছে।
আমি এই ফ্যাক্টরিটা কিনে নিতে চাই। সেক্ষেত্রে ফ্যাক্টরি যেমন চলছিল তেমনই চলবে, আপনারা যে যেমন কাজ করছেন তেমনই করবেন এবং প্রত্যেকের বেতনও একই থাকবে, বরং প্রতি বছর বেতন বাড়ানোর চেষ্টা করব। ফ্যাক্টরির টোটাল যে দাম হয়েছে তাতে করে 50,000 টাকা এখনো কম পড়ছে। আপনারাও যদি যে যেমন পারবেন সেরকম টাকা ইনভেস্ট করে এই কোম্পানির কিছুটা অংশীদার হতে চান, তাহলে টাকা ইনভেস্ট করে আপনারাও কিছু অংশের মালিক হতে পারেন। আপনারা কিছু কিছু করে দিয়ে যদি টোটাল 50,000 টাকা হয়ে যায় তাহলে ফ্যাক্টরিটা বেঁচে যাবে, আমাদের সবার চাকরিও বেঁচে যাবে। 1 বছর পর আপনারা চাইলে সুদ সমেত আপনাদের টাকা রিটার্ন নিতে পারেন, অথবা শুধু আপনার ইনভেস্ট অনুযায়ী যা লাভ হবে সেটা নিতে পারেন। আর যদি কিছুই না করেন তাহলেও আপনার টাকা বাড়তে থাকবে কোম্পানির লাভ অনুযায়ী। আর যদি আপনারা না ইনভেস্ট করতে চান, মানে 50,000 টাকা যদি উঠে না আসে, তাহলে প্রত্যেকের চাকরির অনিশ্চয়তা থাকবে। কুণালের কথা শুনে অনেকেই ইনভেস্ট করার জন্য রাজি হলো, কিন্তু কর্মীদের কাছ থেকে মোট 40,000 টাকা উঠে এলো, মানে এখনো 10,000 টাকা কম। কুণাল তাই আবার কথা বলল সুরজবাবুর সাথে, 2,90,000 টাকা দিয়ে বলল বাকি 10,000 টাকা সামনের মাসে তার পাওয়া লাভের অংশ থেকে দিয়ে দেবে। সুরজবাবু আর না করল না, কারণ তার কাছে আর দ্বিতীয় কোনো উপায় নেই। তাই মালিকানা পরিবর্তনের আইনি কার্যকলাপ সম্পন্ন হওয়ার সাথে সাথে কুণাল ওই ফ্যাক্টরির বা কোম্পানির মালিক হয়ে গেল। কুণাল সমস্ত কর্মীদের ডেকে বলল, আপনাদের আর চাকরি যাওয়ার কোনো ভয় নেই, আপনারা মন দিয়ে কাজ করতে থাকুন। যত ভালো আমরা কাজ করব তত বেশি আমাদের চাকরির নিশ্চয়তা বাড়বে, আপনাদের বেতন বাড়ার সম্ভাবনা বাড়বে, আপনারা যারা ইনভেস্ট করেছেন তাদের লাভের অংশ বাড়বে। সমস্ত কর্মীদের একটা বড় চিন্তার অবসান হলো এবং তারা সবাই নতুন উদ্যমে কাজ করতে থাকলো। কুণাল মালিকানা পেয়ে সর্বপ্রথম নজর দিল তাদের কারখানায় উৎপাদিত জিনিসের গুণগত মান আরও কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে আরো কম দামে কাঁচামাল সংগ্রহ করা যায়। একই দামে ভালো কোয়ালিটি জিনিস পেয়ে তার গ্রাহকরা খুব খুশি হলো, তারা আরো বেশি বেশি করে অর্ডার দিতে থাকলো। তার সাথে কুণাল নিজে নতুন নতুন পার্টির কাছে গিয়ে তার তৈরি জিনিস অন্যদের থেকে ভালো প্রমাণ করে আরো বেশি বেশি অর্ডার পেতে থাকলো। তার কোম্পানির লাভ কয়েক গুণ বেড়ে গেল। কুণাল এর মধ্যে একবার বাড়ি থেকে ঘুরে এসেছে, মাকে আর কাজ করতে দেয় না, সে এখন মাসে মাসে টাকা পাঠায়। সে আর 2 মাস পর বাড়ি গিয়ে সে মা আর বোনকে এখানে নিয়ে চলে আসবে। নিয়ে এসে সে এখানেই বোনের বিয়ে দেবে ধুমধাম করে। পাত্র সে ঠিক করেই রেখেছে, এখন শুধু মা আর বোনের পছন্দ হওয়ার অপেক্ষা। বোনের বিয়ের পর সে আরো একটা ফ্যাক্টরি তৈরি করবে, কারণ সে জানে আরো একটা ফ্যাক্টরি করতে পারলে তার লাভ দ্বিগুণ হয়ে যাবে। কুণাল তার বোনের বিয়ে দেওয়ার পর একটা নয়, একটা একটা করে আরো 4টে ফ্যাক্টরি বানালো এবং সে একজন বড় মাপের বিজনেসম্যান হয়ে উঠল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আমার নিজের লেখা এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আমি গোপীকান্ত বাগ নিবেদনে গোপীকান্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, নমস্কার।